নমস্কার, আমি টুইটি রেস্টুরেন্ট থেকে মন্দিরা বলছি। আজ আমি বানাবো ড্রাই চিলি সয়াবিন। তো এটা আমি বানাবো ড্রাই। কেন বানাবো না, ড্রাইটা করলে কী হবে, অনেক সময় শুধু খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে। এটাতে আমি একটু ডিম ইউজ করছি, কিন্তু যারা ভেজ খান তারা ডিম নাও দিতে পারেন। এখানে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেখে নিন। এখানে আমার লাগছে 200 সোয়াবিন, 100 ক্যাপসিকাম, 200 পেঁয়াজ, কিছুটা কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, কুচি করা রসুন, একটু সুজি, কাশ্মীরি লাল মির্চ, আদা কুচি, কাঁচা লঙ্কা, নুন, টমেটো সস, সোয়া সস, চিলি সস আর ডিম, আর ওপর থেকে ছড়ানোর জন্য স্প্রিং অনিয়ন। প্রথমে একটা কাচের বোলে নুন, কাশ্মীরি মির্চ, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, সোয়া সস, সুজি, অল্প ডিমের সাদা অংশ আর সোয়াবিন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পুরোটা মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে তেল গরম হয়ে গেছে, এরপর সোয়াবিনগুলো ছেড়ে দিলাম। ডিপ ফ্রাই হয়ে গেলে সোয়াবিনগুলো তুলে নিতে হবে। চাইনিজ খাবারে যেহেতু তেল কম লাগে, সেজন্য আমি যে তেলটা দিয়েছিলাম তার থেকে অনেকটা তো তুলে নিলাম। অল্প তেলে রসুন কুচি, আদা কুচি এগুলো ভালো করে হাফ ফ্রাই করলাম। হাফ ফ্রাই করে এবার ওর মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ দিয়ে অল্প ফ্রাই করে নিলাম। এরপরে ক্যাপসিকাম অ্যাড করে অল্প ফ্রাই করলাম। তারপরে ভিনিগার দিলাম আর সোয়া সস দিয়ে ফ্রাই করলাম। এবার টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করলাম। এরপর চিলি সস ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবং ফ্রাই করা সোয়া নাগেটসগুলো এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যদি আপনাদের গ্রেভি খেতে ইচ্ছে করে 2 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে জলে গুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপর সোয়া সস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। আপনারা চাইলে এরপর ধনেপাতাও ওপর থেকে গার্নিশ করতে পারেন। এবার কড়াই থেকে নামিয়ে পরিবেশন করুন গরম গরম চিলি সোয়া নাগেটস।